সকলকে নমস্কার। আজ একটি তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, সেই অভিজ্ঞতা ব্যক্ত করবার জন্য। গতকাল আমি আমাদের হালিশহরে বাগমোড়ে দোকানের সামনে ছিলাম। সেখানে হঠাৎ একজন মা প্রতি দোকানে দোকানে যাচ্ছেন ধর্ম প্রচারের জন্য, এবং আমার কাছেও এলেন এবং এসে সালভেশন চার্চ থেকে এসে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন, যে লেখা আছে 38 লক্ষ মুদ্রিত, কে এই মানুষ যাকে ডাকা হতো যিশু, তিনি আমাদের মধ্যে বাস করতেন। এই বইটি আমাকে অফার করেন এক মা, তো এবং বলেন যে আমাদের অমুক দিন একটা কনফারেন্স আছে, সেখানে যেতে, এবং এই বইটি অফার করেন এবং বলেন যে এই বইটির জন্য যা, আমি বললাম এই বইটির মূল্য কত, তো তিনি বললেন যা ইচ্ছা দিতে পারেন। তো এই বইটি আমি তার কাছ থেকে কিনলাম। আমি জিজ্ঞেস করলাম কত দেব, তো আমি বললো যা ইচ্ছা দিতে। আমি তাকে 10টি টাকা দিয়েছি। এই বইটি তার কাছ থেকে সংগ্রহ করেছি। তো এই বইটি আমি এখনো পড়িনি, এই বইটি অবশ্যই পড়ব, পড়ে আরেকটি দ্বিতীয় ভিডিও আনবো এই বইটি সম্পর্কে, পড়ে আত্মস্থ হয়ে আমি আপনাদের সামনে বলবো যে এই বইটি সম্পর্কে এরকম যে ধর্ম প্রচার করছে খ্রিস্টান মিশনারি থেকে এসে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি তাকে বললাম যে মা, আমি তো সমুদ্রের উপাসনা করি, আমি তো সমুদ্রে আছি, আমি কেন সমুদ্র ছেড়ে উপনদীতে, শাখা নদীতে যেতে চাইব? আমি তো সমুদ্রে আছি, বেশ আছি। আমি যখন মাকে বললাম যে মা, আপনার নিজের ধর্মকে ভালো করে না চিনে আপনি কেন পরের ধর্মকে গ্রহণ করতে চাইছেন? আপনি কেন পরের ধর্মটাকে আপন মনে করছেন? স্বধর্মে স্থিরতং শৈর্যং পর ধর্ম ভয়াবহ। আমি যখন মাকে এই কথা বললাম, এভাবে যখন মাকে আমি বোঝাতে চাইলাম, তখন সেই মা, আমি বললাম বসুন, চা খান। তাকে চা অফার করলাম, তাকে চা খাওয়ালাম, জল খেলেন, চা খাওয়ালাম। তখন সেই মা অনেকটা বসে আমার সাথে কথা বলতে বলতে বলল, বাবা, আমি ব্যারাকপুর থেকে আসি, আমার বাড়িতে সংসারে অভাব রয়েছে, আমি এখানে কাজ করি। আমি বলছি কি কাজ করেন? বলছে এই খ্রিস্টান মিশনারি থেকে আমাদের মাসিক একটা মায়না দেয়, আর এই ধর্ম প্রচারের জন্য এই ধরনের বই দিয়ে আমাদেরকে প্রচারের জন্য পাঠানো হয়, আমরা এটা কাজ করি, আমাদের একটা পারিশ্রমিক দেয়, আমরা কাজ করি। ব্যারাকপুর থেকে আসি, এই হালিশহর কাঁচরাপাড়া সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে এই ধর্ম প্রচারের কাজ করছেন, এবং এর জন্য তাদেরকে একটা স্যালারি দিচ্ছে, একটা পারিশ্রমিক দিচ্ছে। তো বেশ কিছুক্ষণ আমার সাথে কথা বলার পর সেই মা, তার যে মনে অনেকটা অনুশোচনা বোধ হলো, এবং আমার কথাগুলো শোনার পরে সেই মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তো আমি মাকে বললাম, মা, আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আমার প্রশ্ন একটাই, যে বাংলায় আমাদের বাঙালিদের বেকারত্ব, আমাদের বাঙালিদের এই কর্মসংস্থান না থাকার যে সুযোগ, সেটা স্বাধীনতার আগে থেকে নিচ্ছে, স্বাধীনতার পর
যে রাজনৈতিক দলগুলো বাংলায় শাসন করেছে সেই সময়ও এরা এই খ্রিস্টান মিশনারিরা নিয়েছে মাদার টেরেসার সময়, এবং বর্তমান যে সময় চলছে সেই সময়ও তারা নিচ্ছেন। জানি না কতদিন এভাবে চলবে। এইভাবে আমাদের বাংলার মায়েদেরকে ভাইদেরকে বেকারত্বের সুযোগ নিয়ে এভাবে গরিব মানুষদেরকে আমাদেরই পয়সা দিয়ে আমাদেরকে এভাবে কনভার্সনের কাজ আর কতদিন চলবে? এই কনভার্সনের বিরুদ্ধে যদি আমরা এখনই সোচ্চার না হতে পারি, যদি আমরা এখনই রুখে না দাঁড়াতে পারি, তাহলে বন্ধুরা অদূর ভবিষ্যতে খুব খারাপ সময় আসছে। আজ থেকে 10 বছর 15 বছর আগেও কৃষ্ণনগরে যে গ্রামগুলোতে আমি নিজে গিয়ে ঘুরে এসেছি, কৃষ্ণনগরে যে গ্রামগুলোতে ট্রাইবাল অধ্যুষিত গ্রাম, যে গ্রামগুলোতে রাস্তার পাশে শনি মন্দির ছিল, সেখানে কালী মন্দির ছিল, সেই মন্দিরগুলোতে আপনি যদি যান সেই গ্রামগুলোতে গিয়ে দেখবেন যে সেখানে মাতা মেরি ঢুকে গেছে। সেখানে শনি মূর্তি আর নেই, সেখানে কালী মূর্তি নেই, সে তার পরিবর্তে পূজিত হচ্ছে মাতা মেরি। এভাবে আমাদের ওপরে যে এক ষড়যন্ত্র চলছে তা দীর্ঘদিন ধরে চলছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে। আমাদের সাথে আমার এক বন্ধু পড়তো, দীপাঞ্জন, তার বাবা আর্মিতে চাকরি করতেন। কল্যাণীতে জুলিয়ান স্কুলে তাকে ভর্তি করানো হয়েছিল। তো সে জুলিয়ান স্কুলে যখন পড়তো তার অভিজ্ঞতা বলছি। সে আমাদের কাছে গল্প করেছিল যে বছরে পুজোর আগে দিয়ে কলকাতা থেকে নানরা আসতেন, গার্জিয়ান মিটিং হতো। এই গার্জিয়ান মিটিংয়ে বলতো যে পোর পিপলদের জন্য আপনারা সবাই 2 সেট করে নতুন জামা কাপড় আনবেন, 1 সেট করে পুরনো জামা কাপড় আনবেন, কিছু খাবার দাবার আনবেন, বইপত্র আনবেন, খাতা আনবেন, এইভাবে নিয়ে আসবেন। তো তারা সবাই মানুষের উপকারের জন্য দিত, এবং পুজোর আগে দিয়ে তাদেরকে বাস ভর্তি করে নিয়ে যাওয়া হতো জাগুলি অধ্যুষিত এলাকায়, রায়গেট অধ্যুষিত এলাকায়, যেখানে আমরা সেবা কাজ করি। সেবা কাজ করতে গিয়ে দেখেছি কিভাবে ব্যাপকভাবে সেই সব অঞ্চলে ট্রাইবেলদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে। আমরা সেসব জায়গায় কাজ করি। সেখানে গিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো, আমার বন্ধুর কথা বলছি, সেখানে নিয়ে যাওয়া হতো। সেখানে নিয়ে গিয়ে তাদের হাত দিয়ে সেই ট্রাইবেলদেরকে বই খাতা নতুন বস্ত্র দিত, এবং ধীরে ধীরে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করত। তো এভাবে আমাদের অর্থ দিয়ে আমাদের যারা প্রভাববন, আমাদের যারা বিত্তবান, তারা নিজেদের ছেলে মেয়েদেরকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে। যেমন জুলিয়ান এক্সপেরিমেন্ট, জুলিয়ান আছে, স্পিন্ডাল আছে, এরকম দামি দামি স্কুলে পড়াচ্ছে কল্যাণীর। এবং সেই সমস্ত স্কুলে খ্রিস্টান মিশনারিরা আমাদের পয়সা দিয়ে আমাদের ভাই বোনেদেরকে আমাদেরকে ধর্মান্তরিতকরণ করছে। এবং প্রচুর যে তাদের খ্রিস্টান মিশনারি দিয়ে যে এনজিও গুলো রয়েছে, সেই এনজিও গুলো ভারত সরকার থেকে প্রচুরভাবে, পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার থেকে প্রচুরভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছে। এই আর্থিক সহযোগিতা দিয়ে ওরা আমাদের পয়সা দিয়ে আমাদেরকেই কনভার্সন করছে, আমাদেরকে ধর্মান্তরিতকরণ করছে। তো এই যে একটা ধর্মান্তরণ চলছে, দীর্ঘদিন ধরে চলছে, এই ধর্মান্তরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি, কিন্তু আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য যৎসামান্য, আমাদের সেই রকম আর্থিক সহযোগিতা পাই না, বা আমাদের সেই রকম সহযোগিতা না পাওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রে কিছু করতে পারি না। চেষ্টা করি, যতটা সাধ্যমতো চেষ্টা করি। তো এইভাবে যে খ্রিস্টান মিশনারিরা আমাদের মধ্যে এইভাবে কনভার্সনের কাজ করছে, এই কাজ যদি এইভাবেই চলতে থাকে বন্ধুরা, তাহলে অদূর ভবিষ্যতে হিন্দুরা কিন্তু বাংলায় সংখ্যালঘুতে পরিণত হবেই।
একদিক থেকে বাংলায় অনুপ্রবেশের ফলে এই বাংলায় যেভাবে একটা কড়া থাবা বসাচ্ছে একটা সম্প্রদায়, ঠিক আরেক দিক থেকে এই সেবার আড়ালে এই খ্রিস্টান মিশনারিগুলো আমাদের বাংলায় আমাদের বেকারত্বের সুযোগ নিয়ে, আমাদের গরিবীর সুযোগ নিয়ে, আমাদের নিজেদের অর্থ দিয়েই আমাদের ভাই বোনেদেরকে, যারা গরিব রয়েছে, যারা ট্রাইবেল রয়েছে, যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছে, তাদের সুযোগ নিচ্ছে, সুযোগ নিয়ে তাদেরকে ধর্ম পরিবর্তন করছে। তাই বন্ধুরা, সকলের কাছে অনুরোধ, আপনারা এমন জালে পা দেবেন না এবং সবাই ঐক্যবদ্ধ হন। সমস্ত হিন্দু সমাজকে বলছি, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় এলাকায় তারা বাড়িতে বাড়িতে ভবন বসাচ্ছে, ভবন 4-5 জন 6 জন মিলে একজনের বাড়িতে ভবন বসাচ্ছে। সেই ভবনের মাধ্যমে বলছে যে প্রভুর ভবন হচ্ছে, সেখান থেকে তারা রোগ ব্যাধি সারিয়ে দিচ্ছে। এইভাবে তারা ধর্মান্তকরণ চলছে এবং এর শিকার হচ্ছে আমাদেরই এলাকার বেশ কিছু মহিলা, তারা এর শিকার হচ্ছে এবং এর ফলে তাদেরকে দিয়ে নানান রকম ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। সুতরাং আমি সচেতন থাকার জন্য আপনাদেরকে সকলকেই অনুরোধ জানাচ্ছি, এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন এবং সকলের কাছে পৌঁছে দিন। সকলকে এই বার্তা দিন যে হিন্দু সমাজকে রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের প্রত্যেকের উচিত যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, যাতে এই অসহায় মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে কেউ ধর্ম পরিবর্তন না করতে পারে। বন্ধুরা, যখনই একজন আমাদের হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাবে, তখনই আপনারা মনে করবেন যে তারা কিন্তু হিন্দু সমাজের একজন শত্রুতে পরিণত হবে। সুতরাং সকলের কাছে অনুরোধ, যদি আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, আমাদের নিজেদের এই বাংলায় নিজেদের মাটিকে বাঁচানোর জন্য লড়াই করতে হয়, নিজেদের মাটিকে রক্ষা করতে হয়, তার জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং কাউন্সিলিং এর প্রয়োজন আছে। প্রত্যেক এলাকায় এলাকায় সচেতনতার প্রয়োজন আছে। প্রত্যেককে সচেতন করুন, যাতে আমাদের ধর্মকে নিয়ে কেউ খেলা না করতে পারে, আমাদের ধর্মকে ভেঙে কেউ টুকরো টুকরো না করতে পারে, থেকে কাউকে যাতে ছিনিয়ে না নিয়ে যেতে পারে। সুতরাং সকলকে বলবো যে নিজেদের ধর্মের প্রতি আস্থাশীল হন। অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক কিছু অসহায়তা, অনেক অসচ্ছলতা, তরবারির সামনেও আমার পূর্বপুরুষরা কখনো মাথা নামায়নি এবং নিজেদের ধর্মকে বিকিয়ে দেয়নি, নিজেদের ধর্মকে পরিত্যাগ করেনি। আমাদের পূর্বপুরুষরা নিজেদের মাথা কাটিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের ধর্মকে ছাড়েনি। সুতরাং সকলের কাছে অনুরোধ, আপনারা সচেতন হন এবং নিজেদের এলাকায় যারা অসচ্ছল রয়েছে আপনারা খেয়াল রাখুন, যাতে এই ধরনের ধর্ম পরিবর্তনের কাজকে আমরা রুখতে সমর্থ হই। ধন্যবাদ।